Bismillahirrahmanirrahim. Assalamu alaikum viewers. Welcome to my channel. This is Azad Hussain. Today I would like to discuss imperative sentence. So our topic is imperative sentence. Let's get started. At first we have to know what is the definition of imperative sentence. A sentence which expresses order, request, advice, prohibition, proposal is called an imperative sentence. This is a Bangla definition. This is an English definition. তোমরা প্রায় সময় ভুল করো কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউজ থাকে, যেমন ইউ গো টু স্কুল। দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সকে তুমি ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে। তো কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে? তুমি এখানে সাবজেক্ট বাদ দিয়ে দিবে, অর্থাৎ তুমি এখানে সাবজেক্ট মুছে ফেলো। যেহেতু ইউ তোমার সামনে আছে, নো নিড টু সে ইউ, বাট ইউ হ্যাভ টু সে গো টু স্কুল। দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ থাকবে, গো টু স্কুল। দিস ইজ অ্যান অর্ডার। আমি আরেকটি সেন্টেন্স লিখতেছি, যেমন স্ট্যান্ড আপ। stand up. This is an imperative sentence. এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? ইম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় শুরুতেই ডোন্ট লিখতে হবে। শুরুতে ডোন্ট লিখতে হবে। imperative সেন্টেন্সকে নেগেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে ডোন্ট বা ডু নট ব্যবহার করতে হবে। এখন আসো আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব সেটা এখন আমরা লিখব। যেমন গো টু স্কুল। এই সেন্টেন্সকে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমরা লিখব ডোন্ট গো টু স্কুল। এই সেন্টেন্স হলো অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্স হলো নেগেটিভ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এটা হলো নেগেটিভ। এছাড়াও আমরা সেন্টেন্সের শুরুতে লেট ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে লেট ব্যবহার করব।
প্রথমে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখব, পরে ওই সেন্টেন্সটাকে ইমপ্যারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। কামাল reads a book. দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইমপ্যারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা প্রথমে লিখব লেট, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে কামালের অবজেক্টিভ ফর্ম কি? কামাল। Let Kamal read a book. This is an imperative sentence. তারপরে আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, he eats rice. এই সেন্টেন্স, এখানে এই সাবজেক্ট হলো হি। এখন ইমপ্যারেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় হি হয়ে যাবে হিম, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। এখন প্রথমে লিখব লেট হিম ইট রাইস। ইমপ্যারেটিভ সেন্টেন্স, তাকে ভাত খেতে দাও। এখানে তাহলে আমরা জানি, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, সেই ক্ষেত্রে প্রথমে লেট লিখতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এখানে যেহেতু অবজেক্টিভ ফর্ম চলে এসেছে, এখানে ইটের শেষে যে এস আছে সেই এসটি অবশ্যই বাদ যাবে। ক্লিয়ার? এখন এই সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? যে লেট যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব? লেট যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অবজেক্ট যদি নাউন হয়, তাহলে নাউনের আগে আমরা নট ব্যবহার করব, আর অবজেক্টিভ ফর্ম যেটা অর্থাৎ প্রনাউন হলে প্রনাউনের পরে আমরা নট ব্যবহার করব। আসো এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করি। let him not eat rice. তাহলে প্রনাউনের পরে আমি এখানে নট ব্যবহার করেছি, আর এখানে দেখো, এখানে অবজেক্টিভ ফর্ম হলো নাউন, তাহলে নাউনের আগে বসবে, এখানে নটটা বসবে। let not Kamal read a book. তাহলে ইমপ্যারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইমপ্যারেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় প্রথমে লেট লিখতে হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে, নেগেটিভ করার সময় যদি সাবজেক্ট অবজেক্ট প্রনাউন হয়, প্রনাউনের পরে নট ব্যবহার করব। অবজেক্ট যদি নাউন হয়, তাহলে তার আগে আমরা নট ব্যবহার করব। এখন আসো প্রস্তাব কিভাবে প্রস্তাব বোঝাবে। যেমন লেট আস দ্বারা প্রস্তাব বোঝানো হয়, let us play football. এটা দ্বারা প্রস্তাব বোঝানো হয়, অর্থাৎ let us দ্বারা প্রস্তাব বা প্রপোজ বোঝানো হয়। let us দ্বারা প্রপোজ বোঝানো হয়। এখন আরেকটি বিষয় আমরা জানবো ইমপ্যারেটিভ সেন্টেন্সের। যদি ইমপ্যারেটিভ সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি থাকে, সেই ক্ষেত্রে ওই সেন্টেন্স দ্বারা রিকোয়েস্ট বোঝানো হয়। যেমন প্লিজ
প্লিজ হেল্প মি। এই সেন্টেন্স দ্বারা রিকোয়েস্ট বোঝানো হয়েছে, কারণ এখানে প্লিজ প্লিজ আছে। আবার কাইন্ডলি যদি থাকে, কাইন্ডলি ডু মি এ ফেভার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তবে এই সেন্টেন্স দ্বারা কি বোঝানো হয়েছে? এই সেন্টেন্স দ্বারা রিকোয়েস্ট বোঝানো হয়েছে। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।